तो मेरा पीरेर नाम की हजरत मोहम्मद सादिक रहमतुल्लाह अलैहि, इमाम मोहम्मद जाफर सादिक रदियल्लाहु ताला अन्हु, इमाम मोहम्मद जाफर सादिक रदियल्लाहु ताला अन्हु बेटा इमाम मोहम्मद काजिमेर बेटा इमाम मोहम्मद अली राजा, इमाम मोहम्मद अली राजार बेटा इमाम मोहम्मद तकी अली, इमाम मोहम्मद तकी अलीर बेटा इमाम मोहम्मद नकी अली, इमाम मोहम्मद नकी अलीर बेटा इमाम मोहम्मद हसन अस्करी और इमाम मोहम्मद हसन अस्करीर बेटा इमाम मोहम्मद मेहदी। শুধু ডাইল দেয়া এটা বিশ্বাস করে যে ইমাম মেহেদী আসবেন, কিন্তু আপনি খোঁজ রাখেন না কোথাতে আসছে। এর নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আপনার আমার চেহারা দেখে আসেনি, আল্লাহ দিয়েছেন রসুলে পাকের কাছে। আর নবী পাক নিজে শেষ নবী, খাতামুন নবী, আমার নবী পাকের আওলাদদের দ্বারাতে ইসলাম ধর্ম টিকে আছে, কিয়ামত অবধি থাকবে। ওই আওলাদদেরকে যারা অনুসরণ অনুকরণ ইত্তেবা করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ পাক তাদেরকে তার বন্ধু বানিয়ে নিয়েছেন। কেউ বা বাগদাদে, কেউ বা আজমিরে, কেউ বা পাঞ্জাবে, কেউ বা দিল্লিতে, কেউ বা বেরেলি শরীফে, কেউ বা মহারারা শরীফে, কেউ বা ওরাহাট শরীফে, কেউ বা খুলনা শরীফে, কেউ বা মেদিনীপুর শরীফে, কেউ বা ফুরফুরা শরীফে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বোঝেন না ইসলামটাকে, যার কারণে আপনি দ্বন্দ্ব করতেছেন গ্রামে। এর নাম সঠিক ইসলামের ইতিহাস, এই ধারাতে গেছে। তাহলে ইসলামের ইতিহাস আমরা জানলাম, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারাকা আব্দুল্লাহর পেশানিতে ঝলমল ঝলমল করে। জোরে বলেন। এইবার মক্কার লোক দেখেন, নবী এখনো দুনিয়া আসেননি, নবীর দুশমন বলো আগে থেকেই আছে না নাই? আদম নবী আমাদের নবী শুভ সংবাদ দিয়েছেন, ইব্রাহিম নবী আমাদের নবী পাকে শুভ সংবাদ দিয়েছেন, সব নবীরাই দিয়েছেন আপন আপন যুগে। কিন্তু নবী এখনো দুনিয়ায় মিলাদ পাক হয়নি, মানে এখন আগমন করেননি, নূর হয়েই আছে। এমন সময়তে মক্কার মানুষ জিজ্ঞাসা করছে, আরে এত ছেলে, কারোর পেশানিতে এইরকম একটা ভাব দেখা যায় না, যে ভাবটা এই ছেলেটার মধ্যে। তখন তওরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত যারা ছিল, মক্কা নগরে মনীষী ঋষি যারা ছিল, হে আব্বা আমার, তারা সবাই একটাই বলেছে, এই নূরটা যে কোনো নূর না, এটি হলো আখেরি জামানার নবী পাকের নূর মোবারক, যেটা আব্দুল্লাহর পেশানিতে ঝলমল করতেছে। কথা বুঝতে পারছেন? আব্বা আমার, আব্দুল্লাহর পেশানিতে এখনো নূর আকারে আছে, এখনো আসেনি আমার রাসূলে পাক। শত্রুরা বলে তাহলে তো মারতে হবে। আবু লাহাবের মতো দুশমন, আবু লাহাবের মতো দুশমন, সে বলতেছে কি তাই তো মারতে হবে তাকে, আব্দুল্লাহকে তো মেরেই দিতে হবে। কি করতে হবে? বলে মারতে হবে। আবু সুফিয়ান, আবুল হাব, উতবা, সাহেবা, আবু জাহেল, এরা বলে এই পণ্ডিত সত্য বলো চল, হ্যাঁ এই তওরাতের পণ্ডিত ঠিক বলছো, হ্যাঁ এটাই লেখাই দেখেন। তাহলে আব্দুল্লাহকে মারতে হবে, তাহলে আর আসবে না, তাহলে আমাদের এই মূর্তি পূজা থাকবে। আর এ যদি বিয়ে করি সন্তান হইয়ে যায়, তাহলে নবী আখিরি নবী চলে আসবে, তাহলে আব্দুল্লাহকে মার। কিতাব বলছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে মারার জন্য ওরা খুব চেষ্টা করেছে মক্কায়। এখন আব্বা আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একদিন যাচ্ছেন আপনার জঙ্গলে শিকারে কোনো কাজে। এখন সঙ্গে সঙ্গে এরা ৭০টা দুশমন দিয়েছে, তলোয়ার, মাল, ঝাল, যত কিছু লাগে সব কিছু দিয়েছে। বলছে আব্দুল্লাহ তো একা পারবে না, তোদের সঙ্গে মেরে জবাই করিতে আসবে। আব্দুল্লাহ তো হুজুর কিছুই জানেন না এ বিষয়ে। উনি যখন গেছেন যাচ্ছেন, হঠাৎ রাস্তায় আপনার কিনা দুশমনেরা আটক করে নিয়েছে। আর আটক যখন করে নিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সেই দুশমনদেরকে শেষ করে আব্দুল্লাহকে হেফাজত করে নিয়েছেন, আর আমাদের নবী পাকের নূরকে হেফাজত করে নিয়েছেন। আল্লাহ পাক বলেন তিনটি জিনিসের দায়িত্ব আমার, হেফাজতকারী আমি।
এক আমার ঘর বাইতুল্লাহ, দুই আমার নবী রাসূলুল্লাহ, তিন আমার বাণী কালামুল্লাহ মানে কোরআনুল মাজিদ। এই তিনটি জিনিসের হেফাজতকারী কে? আরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার কোরআন দুনিয়া আসার আগে শত্রু ছিল, আজও আছে, কিয়ামত অবধি থাকবে। নবীর শত্রু কালো ছিল, আজও আছে, কিয়ামত অবধি থাকবে। মসজিদের শত্রু কালো ছিল, আজও আছে, আগামী পর্যন্ত ক্ষতি হবে। বাইতুল্লাহর হেফাজতকারী আল্লাহ, জোরে বলুন। এগুলো বুঝতে হবে, খালি ঝগড়া করবেন না। আমরা তো সবাই নবীওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তা আমরা গ্রামে কেন আমরা ঝগড়া করব? হ্যাঁ, এবার কেউ কাদের ভক্ত থাকে, থাকতেই পারে। একটা মানুষ সবার কাছে ভালো হবে না, আমার নবী পাক তাই। তাহলে আমরা তো কিছুই না, আমরা তো নবী পাকের গোলামের 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 বলতে বলতে নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার পর যেটুকানি বাঁচবে, তার গোলামের পায়ের ধুলো গিয়ে যেটুকু থাকবে, সেই জায়গা গিয়েও আমার যোগ্যতা নেই। তা আমাদের কথা তো হবেই নাকি বলে? নবীর কথা বললে তাই কেউ মাইনে নিতে চায় না একভাবে। আব্বাজি আমার সোনামানি খুব ভালো করে বুঝে নিন, তাহলে পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের নূর মোবারক আব্দুল্লাহর পেশানিতে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, হেফাজত যখন করে নিয়েছেন, এ বাবা আমার সোনামানিক, এই ঘটনাটা কিন্তু আব্দুল ওয়াহাব নিজ চোখে দেখেছে। আব্বা আমার যেই দেখেছে আল্লাহ পাক আসমান থেকে সেনা সৈন্য পাঠিয়ে আব্দুল্লাহকে হেফাজত করে নিয়েছেন, ওই সময় আব্দুল ওয়াহাবের নিয়ত হয়েছে, আমার ঘরে যে মেয়ে আছে আমেনা, এই ছেলের সঙ্গে বিয়ে দেব। বাজি আমার সোনামানিক খুব ভালো করে বুঝে নেন। এইদিকে আপনার একদিন আলোচনা চলতে যে আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, মক্কার মহিলাদের মধ্যে সবার ভিতরে গুঞ্জন শুরু হয়েছে। আব্দুল্লাহ হুজুর দেখতে অতি সুন্দর ছিলেন, আবার পেশানিতে নূরের আলো ঝলমল করে, আরো সুন্দর লাগে তাকে। হে বাবাজি আমার, এমন করে আপনার কিনা আরবের মহিলারা বলেন, এই পেশানিতে নূরটা কার নূর? বাবা আমার মনীষী ঋষিরা আপনার বলেছে, তওরাতের পণ্ডিতেরা জানিয়েছে, এটি হলো আখেরি পয়গম্বরের নূরের জ্যোতি। যদি কেউ আব্দুল্লাহকে বিয়ে করে নেয়, তার পেট থেকে আখেরি নবী দুনিয়ায় তাশরীফ আনবে। মক্কার মেয়েরা পাগলিনী আব্দুল্লাহকে বিয়ে করার জন্য শত শত, জোরে কোন সুবহানাল্লাহ। কার না আশা হয়, কার না ইচ্ছা হয় নবীর আম্মা হবে? কার না আশা হয়? এখন বিশেষ করে একটা মেয়ের নাম এসেছে উম্মে কেতাল। কি নাম? উম্মে কেতাল। সে তো রাস্তায় দাঁড়িয়ে থাকে, আব্দুল্লাহ হুজুরকে দেখেন আর বিয়ের প্রস্তাব দেন, আব্দুল্লাহ আমি আপনাকে বিয়ে করতে চাই। তিনি বলেন তা তো সম্ভব না, কারণ আমার তো কোনো গার্জেন আছে, আমার তো ওলি আছে, আমার তো পিতা আছে, আমি তো বেওয়ারিস না, আমার তো ওয়ারিস আছে। আব্বা আমার ঠিক আছে, অপেক্ষায় থাকে, আল্লাহ হবে, দিলে হবে। এখন এই আব্দুল ওয়াহাব, ইনার বিবির নাম হলো বাররা বিনতে উজ্জা। বাররা বিনতে উজ্জা স্বামী আর স্ত্রীতে কথা হচ্ছে, হ্যাঁ গো মেয়েটা তো বিয়ে দিতে হবে, তা একটা ছেলে, যদি একটা ছেলে আমার পছন্দ হয়। তো বিবি বলছে ছেলেটা কি করে? আমরা জিজ্ঞাসা করি ছেলে কি করে, ছেলের গুণাগুণ কি, ছেলে চাকরি করে কি, ছেলে কাজ কাম করতে পারে কি, ছেলে কি করে, ইত্যাদি আমরা জিজ্ঞাসা করি। স্বামী স্ত্রীতে কথা হচ্ছে। তখন আব্দুল ওয়াহাব বলছে, বিবি শোনো শোনো, এই মক্কা নগরে খুব সুন্দর শ্রেষ্ঠ পরিবারের ছেলে, বংশ তাদের উন্নত, বাপ তাদের উন্নত, কাবার মুতাওয়াল্লি। তার একটি ছেলে নাম তার আব্দুল্লাহ, দেখতে ছেলেটা মন্দ নয়, খুবই সুন্দর। ছেলেটার পেশানিতে একটি নূর ঝলমল করে রে বিবি। একটা কথা আমি তোমায় বলতে পারিনি বিবি, ওই ছেলেটার দুশ্মনেরা মার্ডার করতে যায়, কতল করতে যায়, শেষ করতে যায়। যখন ফাঁকা জায়গাতে তাকে মার্ডার করতে যাবে, শেষ করতে যাবে,
আসমান থেকে কিছু সেনা সৈন্য নেমে তাদেরকে শেষ করে দেয় আর ওই ছেলেটাকে হেফাজত করে নেয়। জোরে হবে। আসমান থেকে, হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি, আকাশ থেকে নেমেছে। তাই আর কি দেখেছেন? আর কোন গুণ? বিবিরে তার পেশানিতে একটা নূরের আলো ঝলমল করে, ওই নূরের বরকত এত, ছেলেটা যদি মরুভূমি ময়দানে পা রাখে রে বিবি, মরুভূমিটার সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যায়। এতটুকু না বিবি, ওই ছেলেটাকে আমি চোখে দেখেছি, নজরে নজরে রেখেছি, মনের ভিতরে আমার আশা মেয়ে আমেনাকে তার সাথে বিয়ে দেব, তাই আমি তাকে ফলো রাখি, নজরে রাখি। ওই ছেলেটা যখন কোনো মরা গাছের নিচে বসে রে বিবি, ওই ছেলেটার বরকতে ওই মরা গাছ আর মরা থাকে না, জিন্দা হইয়া যায়। বিবি আরো কি গুনাগুনের কথা শুনবে তুমি? শোনো, ওই ছেলেটার গুনাগুন এত, আমি আব্দুল ওয়াহাব নিজ চোখে দেখেছি। ওই ছেলেটা যখন খানায় কাবার কাছে যায় রে বিবি, শোন শোন, খানায় কাবার কাছে যায়, খানায় কাবায় 360টি মূর্তি আছে, ওই মূর্তিগুলো সব সেজদা দিয়ে দেয়। আর একটি আওয়াজ আসে, আব্দুল্লাহ মোবারক, আল্লাহর হাবিবের সম্মান হয়। বিবি কথা শুনে আর বলে, স্বামী ছেলেটা তো তাহলে খুবই দামি। হে বাবা, আমরা মানুষ হইয়া নবী চিনলাম না, কিন্তু আমার নবী পাকে কাবার মূর্তিগুলো চিনতে পেরেছে। আমার নবী পাককে বাবা মক্কার বৃক্ষ, শুকনো বৃক্ষগুলো চিনতে পেরেছে। আব্দুল্লাহ বলেন, আমি এমন করে যাই, রাস্তায় যাই, পাথরে পা লাগাই তো পাথর যেন মোমের মতো গলে যায়। আমি যাই, আমার কাছে শুধু সালামের শব্দ আসে, কি সালাম, মোবারক মোবারক আব্দুল্লাহ মোবারক, আল্লাহর হাবিবের নূর ঝলমল করে। আব্দুল্লাহর মনে আশা যে আমি যদি ছেলেকে না দেখি তাহলে আমার মনে সার্থক হয় না। আব্বা আমার সোনা মানিকেরা খুব খেয়াল করুন, এখন স্বামী আর স্ত্রীতে আলাপ আলোচনা হওয়ার পরই একটি সময় নির্ধারিত করে খাজা আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আম্মা আমেনার বিবাহ হয়ে গেল। বিবাহ সুসম্পন্ন যখন হয়েছে রে বন্ধু, বিবাহ সুসম্পন্ন হওয়ার পরে আব্দুল্লাহ হুজুরের মাথা পেশানিতে নূর মোবারক, ওই নূরটা আম্মা আমেনা শেকেমে মুনতাকিল আল্লাহ করে দিয়েছে। খেয়াল করুন, যেই সংবাদটি মক্কায় খুব দ্রুত ছড়িয়ে গেল, ছিটিয়ে গেল, এমন সময় যারা বিয়ের জন্য পাগলিনী ছিল তার মধ্যে উম্মে কেতাল সবার কথা বিশ্বাস করে না বাবা, শোনে আর কাঁদে, শোনে আর কাঁদে, শোনে আর কাঁদে। বলে, এই উম্মে কেতাল, তুমি যে ছেলেটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছো আমরা সবাই জানি ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে আব্দুল ওয়াহাবের কন্যা হযরতে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। বলে, আমি মানবো না, মানবো না। আমি শুনেছি তওরাতের পণ্ডিতের কাছে যদি আব্দুল্লাহ বিয়ে করে নেয় তাহলে তার পেশানিতে নূর ঝলমল করবে না, আর যদি ওই নূরটা আমিনার কাছে না যাইয়া থাকে, আমি উম্মে কেতাল, আমি আব্দুল্লাহকে বিয়ে করব। রাস্তায় আল্লাহ নারে রিসালাত, মুহাব্বতে নারে রিসালাত। এরপর ওলি আল্লাহ তাকবীর, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। আচ্ছা, ওলি আল্লাহ কি একজন? অনেক আছে, তাহলে এক কথায় সবাইকে ডাকা নাকি? ইয়া নারায়ে বেলায়াত, উত্তর কি হবে? ইয়া ওলি আল্লাহ। আপন আপন পীরকে খেয়াল করবেন আর এই শব্দ উত্তর দেবেন, ইয়া ওলি আল্লাহ, মানে আয় আমার মুর্শিদ, তুমি আমার, আমি তোমার। জোরে বলি সুবহানাল্লাহ। পীরের কথা আমি বলিনি এখন, পীরের কথা সে ও পর্ব আলাদা, আজকে খালি নবীর কথা হবে। বলবো না, ছেড়ে দেবো, নবীর কথাই বলবো। আমরা নবীওয়ালা মানুষ, নবী পাইলে আল্লাহ পাবো, ঠিক নেই? বন্ধুরে আমার খেয়াল করুন,
এমনি করে আপনার উম্মেকে তার রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করেন কখন খাজা আব্দুল্লাহ হুজুর আসবেন। হঠাৎ একদিন আব্দুল্লাহ হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, উম্মেকে তাল চিৎকার মেরে কেঁদে উঠেছেন। খাজা আব্দুল্লাহ হুজুর আমার জিজ্ঞাসা করেন, কেন কাঁদেন আপনি? সঙ্গে সঙ্গে বলে, আব্দুল্লাহ, আপনি মনে করেছেন আমি আপনার পাগলিনী? না না না, আমি আপনার পাগলিনী নাও। আমি তাওরাতের পণ্ডিতের কাছে শুনেছি আপনার পেশানিতে নূর ঝলমল করে। এই নূরটা অন্য কোন নূর নয়, এই নূরটা হলো আখিরি পয়গম্বরের নূর। তাওরাতের পণ্ডিত আমাকে বলেছে যে আব্দুল্লাহকে বিবাহ করতে পারবে সে আখিরি পয়গম্বরের জননী মা হতে পারবে। আরে আব্দুল্লাহ, আমি আপনার পাগলিনী নয়, আমি ওই আখিরি পয়গম্বরের দিওয়ানি। আমার মনে বড় আশা আখিরি নবীর মা হব, কিন্তু আমার বদনসিব, আমার কপাল, আমার নসিবে নাই। শুনেছি ভাগ্যবতী আব্দুল ওয়াহাবের কন্যা আমেনা নাকি ওই নূরের অধিকারী হয়েছে। সুবহানাল্লাহ। কেঁদেছেন তিনি, অগাধ কেঁদেছেন। তাহলে পাগল কার? রাসূলে পাকের। এখনো নবী দুনিয়া আগমন করেন। হযরত আম্মা আমেনা, ওনার গর্ভে নবী আমার। আম্মা আমেনা বলেন, আমি কিছু বুঝতে পারি না। হঠাৎ আমি একদিন শুয়ে আছি, রাতের বেলাতে দেখি লম্বা একজন মানুষ, দাড়িগুলো অতি সুন্দর, দেখতে বেচারা অতি সুন্দর। কেন হবে না? আল্লাহ পাক ওনার একটি নাম দিয়েছেন স্পেশাল করে, নামটি হলো আবুল বাশার, মানব জাতির পিতা। কি নাম? আবুল বাশার, মানব জাতের পিতা। তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। আম্মা আমেনা বলেন, কি আপনি? আমি আপনাকে চিনলাম না। তিনি বলছেন, আমেনা, আপনাকে মোবারকবাদ, আপনাকে ধন্যবাদ। আমার নাম হযরতে আদম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যদি আখিরি পয়গম্বরকে সৃষ্টি না করতেন, আমি আদম জীবন পেতাম না। আমেনা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আদম মানব জাতির পিতা যেহেতু আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আম্মা আমেনা বলে, আমি বুঝলাম আমি আখিরি পয়গম্বরের মা হতে চলেছি। ইতিপূর্বে তো আপনার কিনা সংবাদ শুনেছেন মায়ের কাছে, ইতিপূর্বে তো শুনেছেন আব্বার কাছে। এখন আমেনা বলেন, আমি বুঝলাম আমি এমন শেষ নবীর আম্মা। আব্বাজি আমার। আম্মা আমেনা বলেন, আমি দেখলাম একজন নয়, দুইজন নয়, আমি আমেনাকে ৭০,০০০ পয়গম্বরের রূহ মোবারকবাদ দিতে এসেছে। কিন্তু বাবা আমার, যখন আমার নবী ৬ মাস পেটে, তখন আব্বা ব্যবসায় যাইয়া ইন্তেকাল করেন মাকামে আবওয়ায়। এই স্বামী হারা ব্যথা খুব কলিজায়, ও পর্ব আবার আলাদা। আম্মা আমেনাও গিয়েছিলেন ওই তাদারাত, ওখানে যেখানে স্বামী শুয়ে আছেন প্রথম। নইলে আমার নবী যখন ৬ বছর বয়স, উনি চিনলেন কেমন করে? ৬ মাস যখন নবী পেটে, যেখানে স্বামী ইন্তেকাল করেছেন, এদিকে কেউ জানে না, ওনার কাছে সংবাদ গেলে উনি গিয়েছিলেন। ওটা আবার আলাদা, ওখানে গেলে আমার ৮ ঘন্টা চলে যাবে, আমি ওদিকে যাচ্ছি না, কারণ রাসূলের জীবনী বলবো। আব্বাজি আমার, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার কিনা চললেন। আব্বা আমার সোনা মানিকেরা, দেখা গেল ৬ মাস পর স্বামী আপনার হারিয়ে মনের ভিতরে বেদনা, কলিজায় আপনার কষ্ট ব্যথা। আব্বা আমার, এমনি করে আপনার যখন দেখা যায় নবী পাক আগমন করবেন দুনিয়ায়, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল ৩খানা পতাকা নিয়ে যাও, একটা পতাকা মাশরিকে লাগাবে, একটা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা আপনার কাবা ছাদের উপরে লাগাবে। আমার হাবিবের আগমন দুনিয়ায় হবে, আর যেই আমার হাবিবের নামের পতাকা तमाम দুনিয়ায় উড়বে। আমরা পতাকা লাগাইলে বেদাত হয়, কিন্তু ভারতের একটা পতাকা আছে না? নাই? আছে না? পাকিস্তানের, বাংলাদেশের। আব্বা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা ৩খানা পতাকা জিবরিল আমিন দ্বারাতে লাগালেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল,
1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, আয় মালাকাল মাউত আজরাইল আপনি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, জমিনে মিছিল করতে হবে, যাও মিছিল করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার কিনা মালাকাল মাউত বলেন আল্লাহ আজ কেমন করে কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন চিন্তা নাই, কারো আর মৃত্যু হবে না, প্রাণ হরণ হবে না, যত সময় আমার হাবিব দুনিয়ায় তাশরীফ না আনবে। যাও যাও। এজন্য তো একটি উর্দু নাত আছে, বাংলাতে আমি বলতে পারতাম, যেমন কি 4 লাখ ফেরেশতা আমেনার বাড়ির কাছে, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে। চলো যাব মদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব চলে নবীজি को मारिब बोले, उमर इब्ने खात्ताब चले ओगो नबी जी के मारिब बोले, देखे नबीर नूरी चेहरा उमर कलमा पढ़ेছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাবো, এমন নবী কোথায় পাবো, ও নবীর প্রেমে মরিয়া যাবো, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠিয়েছেন, ভোট দিয়ে মেম্বার হলে তার নামে মিছিল হয়, পঞ্চায়েতের প্রধানের নামে মিছিল হয়। একবারও বেদাত বলেছে কেউ? বললি তোর মার ফরজ,
একটি ত্রিপলের আশায়, একটা ঘরের আশায় ও বেটা মেম্বারের মিছিল করে, বেদাতের ফতোয়া নাই। আর আমার নবীর নামের মিছিল করলে পার বেদাতের ফতোয়া দেয়। শরিয়াত সম্মত ভাবে নবীর নামের মিছিল করা সাহাবীদের সুন্নাত, জোরে বলি আব্বা আমার। কিন্তু এই যারা গান টান বাজিয়ে ডিজে টিজে বাজিয়ে করে, এগুলো শরিয়াতে যায়। কিন্তু মোহাব্বতে রাসূলে পাকের নামে মিছিল করা স্বয়ং আল্লাহ তার ফেরেশতাদের দ্বারাই করিয়েছেন। আল্লাহ নিজে হুকুমও দিয়েছেন। কোথায় দিয়েছেন? কোরআন শরীফের 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। আবার চাইছে দরুদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে আমাদের আজিম ভাই আছে, এই আসগার ভাই আছে, বুঝতেছেন, এত মোহাব্বত করে বলে হুজুর এই খাইতে সেই খাইতে, এতরা খাবো কি, তার উপরে সাথ দিয়ে যায়। কাজ জানেন আমি অসুস্থ, আপনার এখানকার লোক খুব ভালোবাসেন, এই জন্য অনেকে গিয়েছিলেন, আবার অনেকে যেতেও পারেননি। তাই বলছে আমাদের আজিম ভাই, আমার আসগার ভাই বা যারা আছে ওই ছেলেগুলেরা যায় তো সব, আমাকে নিয়ে যাওয়ানি কথা বলবে না, ঠিক করিস। আমি বলছি ঠিক করিস, তোমার কালেকশন দিতে না হুজুর, আবার অনেক বুঝিয়ে সুজিয়ে। তাই আবার দেখেন বাবা, আমি কিছু না, আমি কিছুই নয়, আমাকে ভালোবাসতে হবে না, তবে আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীর ঘরকে ভালোবাসতে হবে। আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা ভালোবেসেছেন তারা ওলি আল্লাহ হয়ে গেছেন, তাদেরকে ভালোবাসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই সে ফুরফুরায় হোক, বসিরহাটে হোক, দিল্লিতে হোক, আজমিরে হোক, পাঞ্জাব হোক, এক কথায় পৃথিবীর যে কোনায় আল্লাহ আল্লাহ নবীর বন্ধু থাকবে, আমরা তাদেরকে ভালোবাসবো, ঠিক না? আমাদের নিয়ম কি হবে? সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো, এটা হওয়া উচিত না? কিন্তু অনেকে কি বলতে, সবার ভালো না আমারটাই ভালো। যেমন এই রাজনীতি করে পার্টির লোক বলে, পার্টির লোক কি বলে যে ও পার্টি ভালো না আমারটা ভালো। ইসলাম ধর্ম পার্টি নয়, আবার এখানে পার্টি করতে বলেছে। কি পার্টি? আমরা অন্য পার্টি করি না, আমরা নামাজের পার্টি করি। অন্য পার্টি ভালোবেসে লাভ নেই, নামাজের পার্টি ভালোবাসো। জোরে বলি আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, আরো জোরে বলি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা 58 মানে ইউনূসের 58 নম্বর আয়াতে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী আপনি বলে দিন, কুল বলে দিন, বিফাদলিল্লাহ আল্লাহ পাকের ফজল পে, ওয়া বিরহমাতিহি আল্লাহ পাকের রহমত পে, ফালইফরাহু সবাই যেন আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা করেছেন বিভিন্ন তাফসীর কারকেরা, বিশেষ করে আমি বলবো আব্বা ইমাম জালালউদ্দিন সিউতি হুজুরের তাফসীরটার নাম হলো তাফসীরে আদ-দুররে মানসুর। এই তাফসীরের ভিতরে আপনার তাফসীর করে বলতেছেন হযরত ইমাম আসাকির এবং ইমাম মারদিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে বলেছেন, বাবা আমার ফজল বলতে বলা হয়েছে আল্লাহ পাকের কোরআন, আর রহমত বলতে বলা হয়েছে নবী দো জাহান। আমরা আল্লাহ পাকের কোরআন পেয়েও আনন্দিত, আল্লাহর নবী পেয়েও আনন্দিত। এ তো কোরআনে আল্লাহ বলছেন আনন্দিত হয়ে যাও। আল্লাহ আনন্দিত হলে আপনি কি দিবেন? আনন্দ হয়ে যদি কিছু ব্যয় করি তো কি দিবেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি যাহা উপার্জন করেছো আমি আল্লাহ পাক তার থেকে বেশি বেশি করে দেব।
নামাজের সওয়াব আলাদা, রোজার সওয়াব আলাদা, হজের সওয়াব আলাদা, যাকাতের সওয়াব আলাদা, ইত্যাদি ইবাদতের সওয়াব আলাদা। কিন্তু নবী পাকের আগমনে খুশি হইয়া যদি কিছু ব্যয় করা যায়, আল্লাহ পাক বলেছেন তুমি যাহা করে রেখেছো তার থেকে বেশি করে দেব। আর আমরা করলি বেদাত। নবীর মহাব্বতে 2000 টাকা ব্যয় করলে, মানুষকে খাওয়ালে, শরবত খাওয়ালে, মিছিল করলে, খানা করলে, বেদাত। যদি বেদাত সব হাতে তুমি একটা দাঁতওয়ালা করে দেখাও। মসজিদে হুজুর মিষ্টি খাওয়াচ্ছে, মুয়াজ্জিন সাহেবকে মিষ্টি দেয়, ইমাম সাহেবকে মিষ্টি দেয়, হাজী সাহেবকে মিষ্টি দেয়। কিসের মিষ্টি ইমাম সাহেব? তাতে আমি আব্বা হয়েছি, মানে বিবির সন্তান হয়েছে, এতদিন বাপ ছিল না, এবার বাপ হয়েছে, তা সন্তানের ভালোবাসায় মিষ্টি খাওয়াচ্ছে হাজী সাহেবকে, মেম্বার সাহেবকে। কিসের মিষ্টি? আমার আব্বা হওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, আমি বাপ হয়েছি তাই খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি। হ্যাঁ, উনি বাপ হয়েছেন, উনি খাওয়াচ্ছেন। কেউ যদি রাগ করে তাহলে বুঝতে হবে ও বাপ হইতে পারিনি তাই রাগ। সন্তানের প্রতি মায়া আছে বলেই উনি মিষ্টি দিচ্ছেন, শরবত খাওয়াচ্ছেন, বস্ত্রহীনকে বস্ত্র দিচ্ছেন, একটা জবাই করে পশুকে তার নামে আকিকা করছেন। কেন? ভালোবাসায়, মহব্বতে। কেন? সন্তানের প্রতি ভালোবাসা আছে। এই জন্য আল্লাহ আমার সন্তানের দীর্ঘ আয়ু কামনা করি, তাই তো আমি সাদকা করলাম, ঠিক কিনা? তাহলে ইনার আব্বা হয়েছেন ইনি মিষ্টি খাওয়াচ্ছেন, আমার গাজালা করে কি হবে? নবী পাকের আগমনে যারা মিছিল করে বুঝতে হবে তাদের নবী এসেছেন তাই তারা মিলাদ করে, তাই তারা মিছিল করে, তাই তারা শরবত খাওয়ায়, তাই তারা মিলাদুন নবী করে। যাদের নবী আগমন করবেন তারা করবে, আর যাদের নবী আসেনি তারা করবে। এবার তাহলে আমি এবার বলবো, আমার নবীর আগমনে কেঁদেছিল কে? দুঃখ করেছিল কে? যে করেছে আপনার দুঃখ, তার ইবাদত হলো 7 লাখ বছর। কত বছর? তার ডিগ্রি কত? তার ডিগ্রি হলো মুআল্লিমুল মালাইকা। আল্লাহ বলেন আমি তাকে ফেরেশতাদের শিক্ষক করেছিলাম। এত বড় ডিগ্রিওয়ালা আমার নবীর আগমনে খুশি হতে পারিনি, যার নাম হলো ইবলিস। ইবলিস 4 বার কেঁদেছে দুনিয়ায় সব থেকে বেশি। কখন কখন কেঁদেছে জানেন? 1 নাম্বার কেঁদেছে যখন তাকে লানাতের তখত আল্লাহ দিলেন ওই দিন। 2 নাম্বার যখন জান্নাত থেকে বার করলেন সেই দিন। আব্বা আমার 3 নাম্বার আমার নবী পাক আগমন করেন যেদিন। আর 4 নাম্বার সূরা ফাতিহা নাজিল হয়েছে যেদিন। এই 4 বার কেঁদেছে সব থেকে বেশি। কারণ ইবলিস চায় না যে মানুষ উপকার পাক, তাই সূরা ফাতিহা এমন বরকতি সূরা। আল্লাহ পাক বলেন যা সূরা কোরআন মাজিদে 114টা সূরা আছে সব সূরা ফাতিহায় ভরে দিয়েছি। জোরে বলেন। আর সূরা ফাতিহাতে আমি আল্লাহ যা দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তাই ভরে দিয়েছি। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমি যা দিয়েছি বিসমিল্লাহর বায়ের মধ্যে আমি তাই ভরে দিয়েছি। আর বিসমিল্লাহর বাই হলো হযরত আলী। ये मुस्ताफा ने फरमाया है। তুমি কোরআন মাজিদে সব দেখছো বিসমিল্লাহর ভিতরে, কিন্তু বিসমিল্লাহর বাজে আমার আলী নবী বলেছেন, এটা বলছো না কেন? নবী পাকের প্রতি আমরা দরুদ পড়লে ফেরেশতারা পৌঁছে দেন, এটা বলছো তো, আর দুটো বলছো না কেন? আর দুটি কি? নবী পাক বলেন কেউ যদি আমার প্রতি দরুদ পড়ে আমি নবী নিজ কানে শুনি এবং তাকে দেখি। আর একটা কি? আমার প্রতি যদি কেউ দরুদ ও সালাম পড়ে আমি নবী উপস্থিত হয়েও তাকে দেখি এবং তাকে শুনি। ফেরেশতারা দেয় এটা বলতেছে, তার মানে নবীর কোনো ক্ষমতা নেই।
খ্যাপা কথা। আরো শুনেন, ভালো করে বলি, আল্লাহ আমার নবীকে এত ক্ষমতা দিয়েছেন। এই যে হাতের তালু আপনি আমি দেখছি না, নবী পাক বলেন 18,000 আলম আমি নবী হাতের তালুর মতোই দেখি। এবার একটা ঘটনা শোনেন, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুরের পীরের নাম নাকি? খাজা উসমান হারুনি খাজা পীরের পীর সাহেবের নাম। তো উনি যখন এনাকে বেলায়েত দিবেন তার আগে ওয়াজিফা করালেন, মোরাকাবা করালেন, মুশাহিদা করালেন, সবকিছু করালেন, করিয়ে বলছেন খাজা উসমান হারুনি, এই মাইনুদ্দিন, জি হুজুর, আমার এই উংলিটা দেখতো, এর মধ্যে কিছু আছে? হুজুর, আমি আপনার আঙ্গুলের মধ্যে 7 আসমান জমিন দেখতে পাচ্ছি। তো খাজা উসমান হারুনির আঙ্গুলের মধ্যে যদি 7 আসমান জমিন আসে, तेरे मेरे मुस्तफा की हथेली में 80,000 आलम 18,000 मखलूकात को तेरे मेरे रब ने भर दिया है। चित्कार मेरे बोली अल्लाहु अकबर, नारे रिसालत या रसूल अल्लाह। খ্যাপা বোঝে না। আল্লাহ দিয়েছেন নবীকে, আল্লাহর ক্ষমতা নিজস্ব ক্ষমতা, আর নবীর ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, ওলিদের ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, গৌসের ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আমরা আল্লাহর ক্ষমতা নিজের এটাও যেমন বিশ্বাস করি, আল্লাহর দেওয়া ক্ষমতা আছে এটাকেও আমরা বিশ্বাস। একদিক মানবা আর একদিক মানবা না, তোমার মধ্যে ইমানেরই তো গন্ডগোল। নামাজ কি পড়বা তুমি? নামাজ ফরজ তো ইমানদারের। তাহলে আমরা ইমানদার, আমাদের উপরে নামাজ ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ নাকি? খাজা গরিব নওয়াজের পাওয়ার চোখে দেখছেন, তাহলে দেখছেন যদি তারও কি পাওয়ার, আর যার আঙ্গুলের মধ্যে আছে তারও কি পাওয়ার। হ্যাঁ, এনারা কারা? এনারা হলেন ওই হাসান হোসাইনি আওলাদ। জোরে বলি। আপনি ভালো করে ইতিহাস খুলে দেখুন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর হাসান হোসাইনি সন্তান, খাজা গরিব নওয়াজ হাসান হোসাইনি সন্তান, মায়ের দিকে বাপের দিকে ওনাদেরই সন্তান। এই জন্য আমি বলেছি ইসলাম চলছে দুটি ধারাতে, এক হাসান পাকের সন্তান হাসানে মোসান্না থেকে, আর একটা চলছে হোসাইন পাকের সন্তান জয়নুল আবেদিন থেকে। এখনো একজন আসবেন যার নাম ইমাম মেহেদী, একজন নবীও দুনিয়ায় আসবেন, কিন্তু নবী হয়ে আসবেন না, উম্মতি হয়ে আসবেন। আর হযরতে খাজা ইমামে মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবেন, কারণ তিনি উম্মতি, আর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ ইমামে মেহেদী। এর নাম ইসলাম ধর্ম। আর আমরা কি একটা দিছি মানুষের মধ্যে, তা কি জানি, শুধু গন্ডগোল, শুধু ঝগড়া, এটা করবে ওটা করবে না, ওটা করবে। হ্যাঁ বাবা, কেন করবে না? আল্লাহ ওয়ালাদের ভালোবাসো, ফুরফুরা যেতে মন চায় বারবার যাও, মেজ হুজুরকে ভালোবাসো বারবার যাও, ছোট হুজুরকে ভালোবাসো বারবার যাও, আজমিরি হুজুরকে ভালোবাসো বারবার যাও। কারণ কি? তাদের ওখানে গেলে মাল পাওয়া যায় নাকি বলেন? এখানে থাক, নবী পাকের জিন্দেগি যেখানে বলছিলাম ওখান থেকে বলি, বলবো না ছেড়ে দিব? বলবো। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আকাশে আনন্দ, জমিনে আনন্দ, 18,000 মখলুকাত, 80,000 আলামে আল্লাহ পাকের দয়া কত আনন্দই আনন্দ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় আনন্দ হচ্ছে, কি আনন্দ? আল্লাহ পাক জানা, ফলকে নজারো জমি কে বাহারো सब ईदे मनाओ हुजूर आ गए, फलके नजारो जमी के बहारो
सब ईद मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीशान आया ओ सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला ओ जीशान आया ओ सारे रसूलों का सुल्तान आया। अरे कजुकला अरे बादशाह हो निगाहे झुकाओ हुजूर आ गए हैं। फलके नजारो ज़मीं के बहारो सब ईद मनाओ हुजूर आ गए हैं। ज़ोरे हवे हुआ चार सू रहमतों का बसीरा उजाला उजाला सवेरा सवेरा। सुबह सुबह एकदम सुबह सादिके सुबह सुबह आलोय आलो आलोय आलो सकाल सकाले जोरे बोली हुआ चार सू रहमतों का बसीरा उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमना की हलीमा को पहुंची खबर आमना की मेरे घर में आओ हुजूर आ गए हैं। फला के नजारो ज़मीं के बहारो सब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। ज़ोरे हवे समा है सनाए हबीबे खुदा का मिलाद है सरवरे अंबिया का। ज़ोरे बोलो समा है सनाए हबीबे खुदा का मिलाद है सरवरे अंबिया का। नबी के गदाओ सब एक दूसरे को गले से लगाओ हुजूर आ गए हैं। जोरे बोलो आरो जोरे কোথায় লাগাতে বলছেন? নবী পাকের গোলাম যারা সব একে অপরকে গলায় লাগাও আর কি শোনাও হুজুর আ গয়ে हैं হুজুর আ গয়ে हैं। জোরে হবে বন্দরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যাও हजरत हालिम हजरत आमना রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আপনার শুয়ে আছেন। হঠাৎ করে একজন সুন্দরী মহিলাকে দেখতে পেলেন। আম্মা জান আপনার কেনা ঘাবড়ে গেলেন। হঠাৎ করে বলছেন কে গো আপনি, কেন আমার ঘরের ভিতরে? তিনি বলছেন আমনা আমি জান্নাতি মালকাদের খাদেম, আপনি আমার সমস্ত মালকাদের সর্দারিনী, আমি গেলেমানদের সর্দারিনী। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে সর্ব
শরবত নিয়ে এসেছি আপনাকে পান করাবো বলে মোবারক আমনা আল্লাহর হাবিব পাকের অবিলম্বে মিলাদ পাক হবে। শরবত দিলেন, ঘরটাকে মেহেকে দেওয়া হয়েছে। আর আম্মা আমেনা বলেন আমি পান করলাম। উনি তো চলে গেলেন, আবার একজনকে দেখতে পাচ্ছি। কে গো আপনি? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি।